শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। একজনের নাম শুনলেই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি, অথচ তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি কোনদিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এ কথা কেউ বলে? কেন? জিয়াউর রহমানের নাম শুনলেই মানুষ শহীদ জিয়া বলে। আমি 16 সালে হজে গিয়ে দেখেছি, ওই যে জায়গাটা আরাফাতের ময়দান, এর পাশে মসজিদে নামিরা, কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন, কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায়, হে আল্লাহ, শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন? আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা। আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এটা শোনেননি কোনোদিন? যেই 10টা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা 1 নাম্বার। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত ক্রন্দন করার পর যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন এই ময়দানে কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে। এত দামি জায়গা এটা, যেহেতু 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, এত তাপমাত্রা ওই দেশে, আরাফাতের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল। কি কথা বলে না কেন? কাবার ইমাম তো আর নিম গাছ চেনে না, ওনারা সাজারাতুল জিয়া নাম দিয়েছে এইটার, যে জিয়া গাছ। আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম, লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে, হয়তো জিয়াউর রহমানকে চেনে না, কিন্তু সাজারাতুল জিয়া চেনে, জিয়া ট্রি। এই গাছের নিচে তারা যখন বসে, এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য, এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায়, এমনিতেই মন থেকে দোয়া চলে আসে। আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি, আপনি শুনেছেন? ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে। এত মানুষ বলে যে ওইভাবে মারার দরকার ছিল না, আরো কারণ ছিল, অন্যভাবে মারা যেত। এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোনো দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে, এ কথা যেন না বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কথা বলেন কেন? এদিকে তাকান। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন যারা আমার জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, ওরা মরে গেছে এই কথাটা বলা জায়েজ নেই, বরং তারা জিন্দা, জীবিত আমার কাছে, তোমরা টের পাও না। তাই মানুষ কথা বলে কি দিয়ে? আরো জোরে বলেন। মুখের উপরে আল্লাহর নোটিশ, এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে জীবনে ধারণাও করবি না। আল্লাহর ভাষা দেখেছেন, মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণা করবি না, একজন দুইজন না, কেউ ধারণা করবি না। আমি তাফসিরে ধারণা করবা না এই শব্দটা পাই না, করবি না, তার মানে আল্লাহ রেগে গেছেন। হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে। শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন? কারণ মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বিশ্ব নবীর মতো মানুষ যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে। তিনি গেলেন, দরজা খুলে দেখলেন বিশাল একটা উঁচা মানুষ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসূলের কাছে, ডাক দিয়ে বলে হে রাসূল, হে আমার পিতা, এমন একজন মানুষকে দেখেছি, জীবনে এরকম মানুষ, এত উঁচা মানুষ আমি জীবনে দেখিনি। নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ফাতেমা, যে এসেছে তোমাকে এতিম বানানোর জন্যে, তুমি চিনতে পারো না এই লোকটাকে? পৃথিবীর কোন মানুষ না, ফেরেশতা আজরাইল, আসতে বলো। তিনি আসলেন, সামনেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, জীবনে বহুবার আপনার কাছে এসেছি, আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি। এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি চাওয়া দূরের কথা, ওর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে। কি অনুমতি চাই? যে আপনাকে নিয়ে যেতে চাই। নবীজি বললেন, আমি যেতে চাই, আমার উম্মতের কি হবে? বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে, রাসূল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন? যতদিন আপনি চান। এরপরে কি হবে? এরপর মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আল্লাহ নাজিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না। জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে। এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, গভীর ভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে, ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না। আপনি ভালো মানুষ বসে আছেন, গতকালকে আমার এক দাদা মারা গেছে, ভালো মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে আর ওঠে নাই, ওই শেষ। আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়ে যেতাম আর যদি না উঠতাম, কাউকে কিছু বলারও সময় পেতাম না। সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে। দুনিয়ায় কত কিছু বলার ছিল, কত মানুষকে কিছু বলারও সময় দিল না। মরণ এমন একটা ঝামেলা জিনিস। কিন্তু নবীজিকে আল্লাহ বললেন, হ্যাঁ আপনি থাকতে পারবেন। ফেরেশতা বলে থাকতে পারবেন, কিন্তু যতদিন ইচ্ছা ততদিন, তারপরে মরা লাগবে। নবীজি বললেন, মরায় যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতা হাত নামাও। কি রাখলে? ফেরেশতা বলে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি, তাও খুব আস্তে করে, এখনো পুরাটা ভর আমি দেয়নি, শুধু রেখে দিয়েছি। নবীজি বললেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা?
তুমি শুধু হাত এখনো ভর দাও নি, শুধু রেখে দিলে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। ও যশোরবাসী, মন থেকে কথাগুলো বলছি, একটু নিজের থেকে মিলান তো। এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয়, তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না। কথা বলে না কেন? আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে, ভেতরে কত প্রসূত জমা হয়ে আছে। আরে ভাই, হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না, হিংসা থাকার কথা পশুর ভেতরে। আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও আমার মনে হয় শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কথা বলছে না কেন? হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না, এটা তো পশুর স্বভাব। মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না, বিষয়টা এমন না।